সিনিয়র ভিসা কনসালটেন্ট মোহাম্মদ হৃদয় আছে আজকে আপনাদের সাথে। থাম্বনেল দেখে আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাউথ কোরিয়া স্টাডি ভিসা নিয়ে। কিভাবে সাউথ কোরিয়াতে আপনি উচ্চশিক্ষা সম্পন্ন করবেন সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সুতরাং পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হচ্ছে। সাউথ কোরিয়া এশিয়ার উন্নত দেশগুলোর তালিকায় অন্যতম একটি দেশ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার ক্যাপিটাল সোল, দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং তৃতীয় দেজোন অবস্থিত। সাউথ কোরিয়াতে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি। দেজোনে অবস্থিত দ্বিতীয় জনপ্রিয় ইউনিভার্সিটির নাম হচ্ছে কায়েস্ট ইউনিভার্সিটি। আপনারা যারা স্কলারশিপ নিয়ে সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন তারা সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট স্কলারশিপে যেতে পারেন। যারা স্টুডেন্ট ভিসায় সাউথ কোরিয়া যেতে যাচ্ছেন তাদেরকে সাধারণত দুই ক্যাটাগরির ভিসা প্রদান করা হয়, D2 এবং D4। সাউথ কোরিয়াতে আপনারা যে প্রোগ্রামেই যেতে আগ্রহী হন না কেন, আপনি পড়াশোনা চলাকালীন অবস্থায় পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব করার পারমিশন পাবেন এবং ভ্যাকেশনে ফুল টাইম কাজ করতে পারবেন। পড়াশোনা শেষ করার পরে আপনি জব সিকিং ভিসায় আপনার স্টুডেন্ট ভিসাটাকে কনভার্ট করতে পারবেন। জব সিকিং ভিসাতে আপনি যখন জব পেয়ে যাবেন তখন জব এমপ্লয়ার যিনি আছেন সেই কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার অথবা রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি জব ভিসায় আবেদন করতে পারবেন। আপনার ভিসাটি জব ভিসায় কনভার্ট হয়ে গেলে তারপর সেখানে আপনি বৈধভাবে চাকরি করতে পারবেন ফুল টাইম এবং যে কোনো সময় আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। সেপ্টেম্বর সেশনে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে। তো যারা আপনাদের অ্যাডমিশন নিশ্চিত করতে চান এবং প্রসেসিং করতে চান, আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে অ্যাডমিশন স্কলারশিপ নিয়ে আমরা সম্পূর্ণ সাপোর্ট করে থাকছি এবং 1 টাকাও আপনার ভিসা হওয়ার আগে প্রদান করতে হবে না। সম্পূর্ণ টাকা আপনি ভিসা হাতে পেয়ে প্রদান করার সুযোগ পেয়ে যাবেন। অতএব দেরি না করে এখনই আপনার সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের জন্য নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।